শব্দ ও তরঙ্গ ঢাকা বোর্ড 2024 একটা প্রশ্ন আসছে ভাইয়া, দেখো তো। একটি ছেলে আংশিক পানিপূর্ণ কুয়ার মুখে হাততালি দেওয়ার পর 0.12 সেকেন্ড এবং 0.15 সেকেন্ড পর পর দুটি শব্দ শুনতে পায়। কয়টি শব্দ তালি দিছে একবার, শব্দ শুনছে কয়বার? দুইবার। শব্দটির কম্পাঙ্ক এত কিলোহার্টজ। কম্পাঙ্ক মানে ভাইয়া এফ ছিল। বাতাসে ও পানিতে শব্দের বেগ দিয়েছে 330 ও 1500। আর আমাদের কি বলছে গ নম্বর প্রশ্নে, পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য কি? একটু খেয়াল করো ভাইয়া, এই 7 নম্বর অধ্যায়ের প্রশ্ন সলভ করতে গেলে এই দুইটা সূত্র আমাদের লাগবে। মোটামুটি 95% অঙ্কে আমাদের এই দুইটা সূত্র লাগে। কত পার্সেন্ট ভাইয়া? 95%। হঠাৎ দুই একটা অঙ্কে অন্য সূত্রগুলো লাগে, যে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি হচ্ছে বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, এটা হচ্ছে ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আর 2d সমান সমান ভিটি, এটা প্রতিধ্বনির ক্ষেত্রে। কার ক্ষেত্রে ভাইয়া? প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে 2d সমান সমান ভিটি। এখন দেখো যে তথ্যটা বলছে গতে, আমার মোটামুটি চিত্র লাগবে না, বাদ দাও। তাহলে গতে সরাসরি আমরা কি করব ভাইয়া? দেখো তো এখানে কি কি দিয়ে আছে আমাদের, একটু খেয়াল করো। ফিজিক্সের ম্যাথ মানে কি বলছে ভাইয়া? ফিজিক্সের ম্যাথ মানেই ডাটা কালেক্ট করা। এখানে কি দিয়ে আছে? এই যে এফ, কম্পাঙ্ক মানে এফ দিয়ে আছে। কি দিয়ে আছে ভাইয়া? এফ দিয়ে আছে কত? 1.2 কিলো হার্টজ। কিলো হার্টজ রাখা যাবে না, এটাকে ডিরেক্ট হার্টজ বানাতে হবে। তাহলে 1000 দ্বারা গুণ, কত দ্বারা গুণ? 1000, এত হার্টজ গুণ করলে আমি কি পাবো ভাইয়া? 1200 হার্টজ পেলাম। আর কি দিয়ে আছে আমাদের? বেগ। কোন মাধ্যমে বলছে দেখো তো? পানি মাধ্যমে। কোন মাধ্যমে ভাইয়া? পানি মাধ্যমে। তো পানি মাধ্যমে বেগ দিয়ে আছে কত? 1500। পানি মাধ্যমে বেগ দিয়ে আছে ভাইয়া কত? 1500। তাহলে বেগ মানে কি? ভি। আর যেহেতু পানি মাধ্যম হচ্ছে ভি ডাব্লিউ দিব। তাহলে 1500 মিটার পার সেকেন্ড। মিটার পার সেকেন্ড। আমার চাইছে কি ভাইয়া? ল্যামডা। তাহলে ল্যামডা ডাব্লিউ দিয়ে দিলাম, পানি মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইকুয়াল টু হোয়াট। তাহলে আমরা কি জানি ভাইয়া? আমরা তো সূত্র একটাই জানি। আমরা কি জানি? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ভি ইকুয়াল টু কত ভাইয়া? এফ ল্যামডা। আমার দরকার কি? ল্যামডার মান। অতএব ল্যামডা ইকুয়াল টু ভাইয়া কত? ভি বাই এফ। ভির মান কত? 1500। ল্যামডার মান কত? এফ এর মান কত? 1200। এটা যদি ভাগ করি কত আসে দেখো তো? 1500 যদি 1200 দিয়ে ভাগ করি তাহলে 1.25। 1 কত ভাইয়া? 1.25 মিটার। 1.25 মিটার। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। এই ধরনের অঙ্ক মানেই ভি ইকুয়াল টু এফ ল্যামডা। প্রতিধ্বনি মানেই 2d সমান সমান ভিটি। প্রতিধ্বনি মানে ভাইয়া কি? 2d সমান সমান ভিটি। এখন ঘতে কি বলছে ভাইয়া? দেখো তো, গাণিতিক বিশ্লেষণে কুয়ার গভীরতা নির্ণয় করো। মানে এই যে কুয়া, এই যে উপরিতল ভাইয়া, খেয়াল করে, এটা আমি একটা কুয়া এঁকে রাখছি। এইখানে তালি দিছে, এখানে কি দিছে? তালি দিছে। তালি যে কি হয়েছে? এই পর্যন্ত কি বাতাস মাধ্যম না, এই পর্যন্ত পানি না, এটুকু পানি আছে। আংশিক পূর্ণ বলছে ভাইয়া, বুঝছো? তাহলে পানি যাওয়ার পর প্রথমে কোথায় বাড়ি খাবে? তালি দেওয়ার পর শব্দ প্রথমে কোথায় বাড়ি খাবে? পানিতে বাড়ি খেয়ে ফেরত আসবে। তাহলে এইটা হচ্ছে প্রথম শব্দ শুনছে। দেখো তো, প্রথম শব্দ সময় লাগছে কত? 0.12 সেকেন্ড। এটা হচ্ছে প্রথমটা। কিন্তু শব্দ বাড়ি খাওয়ার পর তো কিছুটা ভিতরে ঢুকছে, তাই না ভাইয়া? ভিতরে ঢুকছে না? তাহলে এই এইটুকুর ক্ষেত্রে কত? এইখানে যাওয়ার পর, খেয়াল করো, এইখানে যাওয়ার পর এইখানে আবার ফেরত গেছে। তাহলে টোটাল সময় লাগছে কত? 0.15। এটুকু তো আমি 12.12 জানি। আর এই জায়গা থেকে এই পর্যন্ত 0. কত ভাইয়া? 15। তাহলে এইটুকুর জন্য কত লাগছে? এইটুকুর জন্য কত? তাহলে 0.15 মাইনাস 0.12 না? এইটুকুর জন্য সময় লাগছে কত ভাইয়া? 0.12। তো এইটুকু কত? এইখান থেকে এই পর্যন্ত টোটাল লাগছে 0.15। 0.15 নিচে যাইয়া আবার পর্যন্ত যাইতে, কিন্তু পানির উপর থেকে তো 0.12। তাহলে এইটুকুর জন্য সময় কত? 0.03। তাহলে এইটুকু সময় পেলাম, এইটুকু সময় পেলাম। এইটুকু একটা দূরত্ব, যেহেতু বেগ দুই রকম ভাইয়া, তো এইটুকুর জন্য আমি S1 আর এইটুকুর জন্য কত ধরবো? S2। এইখানেও কিন্তু শব্দ এখানে গেছে আবার ফেরত আসছে, তার মানে এইখানেও দুইটা দূরত্ব অতিক্রম করছে, এইখানেও দুইটা দূরত্ব অতিক্রম করছে। তাহলে আমরা কয়টা দূরত্ব বের করবো ভাইয়া? 2টা। তাহলে আমরা লিখবো প্রথম ক্ষেত্রে। কোন ক্ষেত্রে ভাইয়া? প্রথম ক্ষেত্রে কি কি আছে? বায়ু মাধ্যমে। কোন মাধ্যমে ভাইয়া?
বায়ু মাধ্যমে সব যেহেতু প্রথম ক্ষেত্র সব 1 দিবা। এখানে কি আছে ভাইয়া t1 কত দিয়ে আছে 0.12 সেকেন্ড। আর কি দিয়ে আছে আমাদের ভাইয়া, আমাদের দূরত্ব তো বেরি করা লাগবে, বেগ ভি বাতাস v1 দাও, v1 দিয়ে আছে কত ভাইয়া 330 মিটার পার সেকেন্ড। আমি কি বের করব d1 ইকুয়াল টু হোয়াট, আমরা কি জানি ভাইয়া 2d সমান vd, তাহলে 2 আমরা জানি 2d ইকুয়াল টু vt, তাহলে v1 t1 আমার টার্গেট কি d, তাহলে d1 ইকুয়াল টু কত ভাইয়া v1 t1 বাই 2, মান বসাও, v1 এর মান কত 330 গুণ t1 এর মান কত 0.12 ভাগ 2, কত মিটার পাচ্ছি ভাইয়া দেখো তো, 330 এর 0.12 গুণ ভাগ হচ্ছে 2, তাহলে পাচ্ছে হলো আমরা 19.8 মিটার, 19.8 মিটার। এটা পেলাম আমরা ভাইয়া কি S1, এটা পেলাম প্রথম ক্ষেত্রে। এখন যদি খেয়াল করো তো দ্বিতীয় ক্ষেত্রে যাই, কোন ক্ষেত্রে ভাইয়া দ্বিতীয় ক্ষেত্রে মানে কি পানি মাধ্যমে, কোন মাধ্যমে ভাইয়া পানি মাধ্যমে কি কি আছে সূত্র একটা লিখবা, আমরা জানি 2d2 লিখবো, তাহলে কত v2t2, তাহলে এখানে কি কি লাগবে আমার, এখানে লাগবে v2 কত দিয়ে আছে ভাইয়া, v2 আছে পানি মাধ্যমে বেগ কত 1500, কত দিয়ে আছে 1500 মিটার পার সেকেন্ড। আর কি দিয়ে আছে ভাইয়া t2 কত হবে, এইখানে লাগছে কত 0.15, কিন্তু আগে তো 12.15 গেছিল, তাহলে এই দুইটার ডিফারেন্স কত 0.15 মাইনাস 0.12 সেকেন্ড ইকুয়াল টু কত পাচ্ছি ভাইয়া 0.03%, তাহলে d2 ইকুয়াল টু কত, তাহলে আমরা এখান থেকে d2 বের করব, অতএব d2 কত ভাইয়া v2 t2, এটা আছে গুণ, এখানে যে কি হবে ভাগ, তাহলে কি পাচ্ছি 1500 গুণ t2 পাইলাম 0.03 ভাগ 2, কত আসে ভাইয়া দেখো তো করলে 1500 গুণ 0.03 ডিভাইড 2, তাহলে পাইলাম হলো 22.25 কত 22 কত পাচ্ছি ভাইয়া 22.5 এটা কোন করলে আসবে হলো 22.5 মিটার। এখন কয়টা দূরত্ব পাচ্ছি ভাইয়া, এইটুকু পাইলাম আমি কত, খেয়াল করো এইটুকু পাচ্ছি আমি কত, এটুকু পাচ্ছি হলো 19.8, আর এইটুকু আমি দূরত্ব কত পাইলাম ভাইয়া, এটুকু পাইলাম 22.5, তে টোটাল কত, এই দুইটা যোগ হবে না, তাহলে মোট দূরত্ব কত ভাইয়া, কুয়ার গভীরতা হচ্ছে দুইটার যোগফল, অতএব কুয়ার গভীরতা, অতএব ভাইয়া কি লিখবো, অতএব কুয়ার গভীরতা, অতএব কি লিখবো আমরা, অতএব কুয়ার গভীরতা S ইকুয়াল টু S1 প্লাস S2, কারণ কি এইটুকু ভাইয়া S1, কোনটুকু S1, এইটুকু হচ্ছে S1, তাহলে এইটুকু পাইছে কত 19, আর এইটুকু ভাইয়া কত S2, এইটুকু ভাইয়া কত S2, এইটুকু পাইছে কত S1, এইটুকু S2, তাহলে টোটাল কত এই দুইটার যোগফল, তাহলে টোটাল পাচ্ছি 19.8 যোগ 22.5, এই দুইটা যদি আমি যোগ করি এত মিটার কত আসে ভাইয়া দেখো তো, দুইটা যোগ করলে যা আসবে তাই আমাদের অ্যানসার, তাহলে 19.8 যোগ 22.5 42.3 মিটার, কত পাচ্ছি ভাইয়া 42.3 মিটার। অ্যানসার আমাদের এখানেই শেষ। আশা করি সবাই বুঝতে পারছো। তার মানে আমাদের প্রতিধ্বনির ক্ষেত্রে সব সময় 2d সমান vt আর বেগ তরঙ্গ কম্পাঙ্কের মধ্যে v ইকুয়াল টু f ল্যামডা, এই দুইটা সূত্রই কাজে দেয়। আশা করছি অঙ্কটা সবাই বুঝছো আর এই ধরনের অঙ্কগুলাই আসে। ঠান্ডা মাথায় আরেকবার ব্যাগ যেয়ে দেখো। আল্লাহ হাফেজ।